এস ফটোগ্রাফি অ্যান্ড পিআরএস এন্টারটেনমেন্ট প্রেজেন্ট সাহিত্য সঙ্গম মিনি ম্যাগাজিন 2024। হ্যাঁ, এই সাহিত্য সঙ্গম মিনি ম্যাগাজিনের শ্যুট করতে গিয়ে যে মডেলেরা শ্যুট করেছে জেনে নেব তাদের এই শ্যুটের এক্সপিরিয়েন্স এবং জেনে নেব অর্গানাইজারের বক্তব্য। নমস্কার, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের যে নতুন ইউনিক প্রজেক্ট আসতে চলেছে, যেটা পুরোপুরি সাহিত্য নির্ভর, যেটা মিনি ম্যাগাজিন রূপে লঞ্চ করবে এবং যার নাম সাহিত্য সঙ্গম। সেই ম্যাগাজিন লঞ্চ করতে চলেছে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট। আমরা একজন অর্গানাইজারকে পেয়ে গেছি, সুতীর্থ চ্যাটার্জি। আমরা তার কাছ থেকে জেনে নেব এই কাজ সম্পর্কে। নমস্কার সবাইকে, সকল দর্শকবৃন্দকে। ফার্স্টেই বলবো যে আমরা চেষ্টা করি নতুন নতুন কিছু করার, মানে যেটা তথাকথিত সবসময় হয়ে থাকে তার থেকে একটু চেঞ্জ করে কিছু কাজ করার চেষ্টা করি। এর আগেও আমরা 15ই আগস্টে স্বাধীনতার উপরে করেছি অন্তহীন স্বাধীনতা, তারপর এটা যেটা করছি সাহিত্য নির্ভর। আমরা এটা ট্রিবিউট দিতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়, অনেক অনুষ্ঠানও হয়, কিন্তু কাজী নজরুল ইসলামকে নিয়ে সেইভাবে আমাদের এদিকে সেভাবে কাজ করা হয় না। তাকে আমরা হয়তো গানে মনে রাখি, কিন্তু কবিতা গল্প কতজন আমাদের জেনারেশন বা আমার পরের জেনারেশনের মনে আছে সেটা নিয়ে সত্যি সংশয় আছে। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়েও হয়তো আমরা তথাকথিত যেগুলো সিনেমায় দেখেছি সেগুলোই জানি, যেমন দেবদাস বা অন্য যেগুলো আছে সেগুলোকে, কিন্তু তার বাইরেও যে অনেক কিছু আছে সেটা কিন্তু আমরা জানি না। সেই জানা অজানা বিভিন্ন কবিতা গল্প নিয়ে আমরা আসতে চলেছি সাহিত্য সংগ্রাম নিয়ে, এবং এখানে অনেক নতুন মুখ কাজ করেছে, নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞ ব্যক্তিরাও কাজ করেছে। এই প্রজেক্টে আমাদের সঙ্গে রয়েছে নীলদা এবং অর্চিতাদি। আপনারা সবাই চেনেন তাদেরকে, নীল সেনগুপ্ত এবং অর্চিতা সেনগুপ্ত। এছাড়াও অনামিকাদি রয়েছে, এছাড়াও সিরিয়াল আর্টিস্টের কিছু মানুষ রয়েছে, এছাড়া আমাদের নাট্য জগতে রয়েছে দীপঙ্কর ভট্টাচার্য, জলদাবাগান প্রসাদে, এবং এছাড়া রয়েছে জিৎগণ। আপনারা অনেকেই জিৎগণকে চেনেন, যিনি অলরেডি গ্রুমার, মডেলার এবং মডেলিং করে এসছে, প্লাস এখন সিরিয়ালেও কাজ করছে। তো সেই জন্য আমরা খুবই কৃতজ্ঞ সকলের কাছে যে এই ধরনের ব্যক্তিরা আমাদের সঙ্গে রয়েছে এবং এই প্রজেক্টে কাজ করছে। আমরা সত্যিই খুবই আনন্দিত। আপনাদের আমি একটাই কথা বলবো, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট সর্বদা আপনাদের পাশে আছে। এবং আমার সর্বোপরি একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে যে আমি একা কিছু নই, আমার ফুল টিম, যার কথা না বললেই নয়, ভোলাদা মানে রাজদীপ ছেত্রী, তারা ছিল বলে চলে গেছে তাই সে আজকে বাইক দিতে পারিনি। শালিনী, ওরও একটা তারা ছিল বলে চলে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা সকলে যদি না থাকতো তাহলে কোনোভাবেই কাজটা উতরাতো না। এরপর আমার মডারেটর সিমন, দীপঙ্কর এবং যারা ফটোগ্রাফার ছিল তারা, যেমন আদিত্যদা এবং সৌরভদা। মডারেটরের দিক থেকে আমাদের রিক এবং যারা যারা ছিল এবং যার বাড়িতে আমরা কাজ করেছি সেই মৌসুমী দিকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই, কারণ ওই দিদি না থাকলে আমরা এই কাজটা কোনোভাবেই নামাতে পারতাম না। তাই সকলের কাছে একেবারে করজোড়ে আমি এটাই বলবো, অনেক অনেক থ্যাংক ইউ, এবং এইভাবেই তোমরা পাশে থেকো এবং এইভাবেই যাতে আমরা একসাথে কাজ করে চলতে পারি এটাই কামনা করবো। আর একটা কথা নতুনদের উদ্দেশ্যে বলার, সেটা হচ্ছে যে যারা চাইছো যে পিআরএস এবং এস এর সাথে কাজ করতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের মডারেটরদের সাথে, তাদের সাথে যোগাযোগ করলেই হবে। কারণ আমরা কিন্তু কলেজ ফিস বা স্বল্প খরচে যেটুকু রেজিস্ট্রেশন চার্জেস নিয়ে কাজ করা হয় আমরা সেইটুকু নিয়েই কিন্তু কাজ করি এবং তাদেরকে সেইভাবেই তুলে দিই। আপনারা আমাদের পেজ ফলো করুন এস ফটোগ্রাফি ফেসবুকে, তাহলেই আপনারা বুঝতে পারবেন আমরা কেমন কাজ করি। এটুকুই বলবো, সকলে পাশে থাকুন। নমস্কার, আমাদের এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে আমাদের মিনি ম্যাগাজিন অর্থাৎ সাহিত্য সঙ্গমের শ্যুটটা কমপ্লিট হলো। তো তোমার আজকে এখানে কাজ করে কেমন লাগছে? নমস্কার, আমার নাম ঋষান গৌর ঠাকুরতা। আমি ক্লাস 4 সেকশন 8-এ পড়ি। আমি জুলিয়ান্ডা স্কুলে পড়ি। আমি লেক গার্ডেন্স থেকে এসেছি। তো এই শ্যুট করে আমার খুব ভালো লেগেছে। সুদীপ্ত দাদা খুব ভালো করে আমাকে সাজিয়েছেন, আর মেকআপের মধ্যে কোনো হার্মফুল কিচ্ছু ছিল না। এভরিথিং ওয়াজ জাস্ট ন্যাচারাল।
আর সব কিছু এত স্মুথলি গেছে, আমি হাইলি রেকমেন্ড করি এখানে শ্যুট করতে। কেন এটা একটা খুব ভালো জায়গা, আর সুদীপ্ত দাদা খুব ভালো আর কেয়ারিং, আর বাচ্চাদের সাথে তো অনেকই ভালো। আর আমিও নোটিস করেছি কীরকমভাবে উনি ওনার মডেলের সাথে বিহেভ করেন, উনি খুব ভালো বিহেভ করেন। আর আপনারা এখানে শ্যুট করতে আসবেন, আমি এটাকে রেকমেন্ড করি ফর নিউ মডেলার্স যারা করতে চায় মডেল। তো আপনারা সুদীপ্ত দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার নাম ঋষি তুমি কোথা থেকে এসছো? আমার বাড়ি থেকে। আচ্ছা, কাজ করে কেমন লাগলো? কাজ করে ভালো লাগে। ভাল লেগেছে? আবার কাজ করবে? আপনাকে এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে মিনি ম্যাগাজিনের শ্যুট অর্থাৎ সাহিত্য সঙ্গমের শ্যুটটা সাকসেসফুলি কমপ্লিট হলো। তো তুমি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, তোমার কেমন লাগলো এখানে এসে? হ্যালো, আমার নাম কোয়েল বর্মন এবং আমি গড়িয়া থেকে এসেছি এবং আমার চরিত্রটা ছিল দেনা পাওনা নিরুপমা। এবং আজকে এক্সপিরিয়েন্স বলতে প্রথম থেকে শুরু থেকে আসতে গেলে আমার মেকআপ হলো এবং আমার লুকটা দুটো আমার শাড়ির লুক ছিল, তো আমার দুটোই খুব ভালো লেগেছে। এবং যে আমাদের প্রত্যেকটা চরিত্রের হিসেবে এবং যে গল্পের হিসেবে যেরকম চরিত্রটা আমি এটা করতে পেরেছি, সবাই আমাকে ভেবেছিল করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আশা থেকে প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তাদের মেকআপ করানো, শ্যুটের প্রত্যেকটা ডিরেকশন বলে দেওয়া এবং প্রত্যেকটি জিনিস তাদের কর্পোরেশন এবং সবাই মিলে একসাথে কাজ করা আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমাদের সাথে রয়েছে অনামিকা দি। অনামিকা দি এর আগেও আমাদের সাথে কাজ করেছে এবং খুব তাড়াতাড়ি অনামিকা দি আমাদের সাথে আরও অনেকগুলো প্রজেক্ট করছে। এছাড়াও অনামিকা দি 70 অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে একটা ইয়েতে, আপনার রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে। তো তার জন্য কনগ্র্যাচুলেশন। এবং অনামিকা দি অনেক কাজ করছে, কাজের সাথে সাথে শ্রুতি নাটক, অভিনয় সব কিছুর সাথেই যুক্ত আছে। তো এবার অনামিকা দিকে জিজ্ঞেস করব আজকে আমাদের সাথে কাজ করে কেমন লাগলো। নমস্কার দর্শক বন্ধুরা এবং শ্রোতা বন্ধুরা, এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের তরফ থেকে আজকে 21শে জুলাই আমাদের সাহিত্যের ওপর নির্ভর করে মিনি ম্যাগাজিন শ্যুট এখানে হলো। আমি সেটা একটা বিশেষ ক্যারেক্টারে ছিলাম। খুব সুন্দর অর্গানাইজেশন, এদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভকামনা জানাই। আমি আগামীতেও আরও অনেক কাজ করব, আর আপনাদেরও আমি জানাই যে আপনারাও যুক্ত হন। আমার প্রোফাইলেও দেখেছেন নিশ্চয়ই, এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের অনেকগুলো প্রজেক্টের সাথেই আমি কাজ করেছি, সেখানে অনেকগুলো ছবিও আছে। আপনারা অনেকে কমেন্টসেও জানিয়েছেন যে খুব সুন্দর লাগছে। তাহলে আর দেরি কেন, চলে আসুন তাড়াতাড়ি এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সাথে যুক্ত হয়ে যান আর অভিজ্ঞতা সঞ্চয় করুন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি দীপঙ্কর ভট্টাচার্য। আমার আজকে এস ফটোগ্রাফিতে কাজ করলাম। আজকে আমি মডেল শ্যুট ছিল, আমার প্রচণ্ড ভালো লেগেছে। ওদের আন্তরিকতা এবং ওদের কাজ, সব থেকে বড় কথা হচ্ছে একটা ক্যামেরার কাজ বা একটা ডিরেকশনস। সুদীপ্ত তো অসাধারণ ডিরেকশনস দিয়েছে। এবং আমার মনে হয় যে যারা মডেল হতে চাইছো বা মডেলিংয়ে আসতে চাইছো, তাদের জন্য এস ফটোগ্রাফি ইজ দ্য বেস্ট। কারণ এস ফটোগ্রাফি পারে তোমার ভিতর থেকে মডেলটাকে বের করে আনতে। আমি তো খুব হ্যাপি, কারণ আমার খুব ভালো লেগেছে এস ফটোগ্রাফির সঙ্গে এই কাজটা করে। কারণ একটা অ্যাক্টরের ভেতর থেকে যেই জিনিসগুলো, অ্যাক্টিংয়ের সিচুয়েশন, সেগুলো একমাত্র এস ফটোগ্রাফি পারে। বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আপনার ক্যারেক্টারটা সম্বন্ধে এবার একটু কিছু বলুন। আমার ক্যারেক্টারটা তো ভীষণ চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। এই ক্যারেক্টারটা নিরুপমার বাবার অভিনয় করেছি আমি। তো যেভাবে ওরা আমাকে গাইডেন্স দিয়েছে বা যেভাবে ওরা আমাকে বলেছে, আমার মনে হয় যে ইজ দ্য বেস্ট। এর আর কোনো দ্বিমত হয় না। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ভবিষ্যতে আপনার সঙ্গে আরও অনেক কাজ হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কেন, আরো মডেলসদের আপনারা পাবেন। এবং আমি বলবো সবাই আপনারা এস ফটোগ্রাফি, যারা মডেলিং এ ইন্টারেস্টেড, তারা এস ফটোগ্রাফির সঙ্গে কাজ করুন, আসুন, ভাল লাগবে। আমার কথাটা সত্য, আপনারাই প্রমাণিত পেয়ে যাবেন। আজকে এস অ্যান্ড পিআরএস ফটোগ্রাফির আমাদের আজকে মিনি ম্যাগাজিন শ্যুট ছিল। তো আজকে তুমি এই প্রোডাকশনে কাজ করলে ফার্স্ট টাইম, তো কেমন লাগছে কাজ করে? ভীষণ ভালো লাগলো। এরকম একটা
এবং এটা আমার প্রথম কাজ, এটা প্রথম এক্সপিরিয়েন্স এরকম ম্যাগাজিন শুটে। আমার খুব ভালো লাগতো, সবাই ভীষণ কোঅপারেট করেছে, সব কিছু অর্গানাইজ, খুব ভালো লেগেছে আমার কাজ করে। আর বার্তা তুমি কি দিতে চাও? এই যে ম্যাগাজিনটা আসছে, এই ম্যাগাজিনের ব্যাপারে তুমি দর্শকদের কি বার্তা দিতে চাও? দর্শকদের একটাই কথা, এখন তো সাহিত্য নিয়ে কাজ হয় না, তো এরকম একটা সুন্দর কাজ ম্যাগাজিনটা সবাই পড়ুন, ম্যাগাজিনটাকে ওয়াচ করুন, পড়ুন, দেখুন, এইটুকু। অবশ্যই পড়ুন ম্যাগাজিন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার আপনাকে। আমাদের এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমাদের মিনি ম্যাগাজিন অর্থাৎ সাহিত্য সঙ্গমের শ্যুটটা আজকে কমপ্লিট হলো। তো আপনার লুকটার সম্বন্ধে একটু কিছু বলুন, আর আপনার এখানে কাজ করে কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। নমস্কার, আমি উজ্জ্বল বর্মন। আমি এখানে প্রথম এলাম কাজ করতে, এই দেনা পাওনার একটা চরিত্র নিরুপমন দাদা। খুব ভালো লাগলো কাজ করে। আর এএস ফটোগ্রাফি আর পিআরএস এন্টারটেনমেন্টের আগে আমি কাজ করেছি বেঙ্গলি ফটোশুটে, এটা আমার সেকেন্ডবার কাজ। খুব ভালো লাগলো এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের যে মিনি ম্যাগাজিন লঞ্চ হতে চলেছে, যার নাম সাহিত্য সঙ্গম, সেই ম্যাগাজিনের একজন মডেলকে আমরা পেয়ে গেছি। আপনি কোথা থেকে এসেছেন? কৃষ্ণনগর। আপনার নাম বলুন। রিক সরকার। আচ্ছা, আপনি এই এএস ফটোগ্রাফির সাথে কাজ করলেন, এটা একটা মিনি ম্যাগাজিনে। তো এটা কি আপনার এএস ফটোগ্রাফির সাথে প্রথম কাজ? না, এর আগে অনেক কাজ করেছি এএস ফটোগ্রাফির সাথে। এএস ফটোগ্রাফির সাথে। আচ্ছা সুচিত আমার বন্ধু, আচ্ছা জানা। আচ্ছা, ঠিক আছে। আপনার এখানে কাজ করতে কেমন লাগে? আমার এখানে কাজ করতে খুবই ভালো লাগে। আগামী দিনে সুতীর্থর কাজ হলে আরও করতে চাই, কেন এটা একটা ঘরোয়া পরিবেশ, এখানে গাইডনেসও খুব ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি নতুনদের জন্য কিছু বলতে চান? নতুনদের জন্য তো অবশ্যই বলবো যে নতুনরা যারা ফ্রেশার আছো, ভাবছো যে আসবে কি আসবে না, তা বলবো যে আমাদের এখানে খুব ঘরোয়া পরিবেশ, এখানে ভালো কাজ হয়। চিন্তা ভাবনা না করে এখানে এসে আমাদের এখানে এসে জয়েন করতে পারো। মডেলিং বা ফটোশ্যুটের জন্য বা ফটোশ্যুট এসব করতে পারো, সুতীর্থের সঙ্গে যোগাযোগ করতে পারো। সুতীর্থ পুরো একদম ঘরোয়া পরিবেশে কাজটা হয়। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমাদের এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে আমাদের মিনি ম্যাগাজিন অর্থাৎ সাহিত্য সঙ্গমের শ্যুটটা কমপ্লিট হলো। তো তোমার এখানে কাজ করে কেমন লাগছে, তুমি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। নমস্কার, আমি শ্রেয়সী হালদার। আমি আগরপাড়া থেকে এসেছি। আমার এখানে কাজ করে খুব ভালো লেগেছে। এটা আমার দ্বিতীয় কাজ। আর এখানে আমার কাজ করে খুব ভালো লাগছে, সবাই খুব হেল্পফুল, সবাই খুব ভালো এখানে। আর আমি আজকে মিনি চরিত্র করেছি, তো আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছে মৌসুমিদি, খুবই ভালো মানুষ, খুবই আমাদের সাহায্য করছে। আজকে যে আমরা শ্যুটটা করলাম দিদির বাড়িতে, ভীষণ ভালোভাবে কাজ করতে পেরেছি। দিদি এবং দিদির পরিবার আমাদের ভীষণ সাহায্য করছে এবং ভীষণভাবে আমাদের যা যা দরকার হচ্ছে সেই সব কিছু আমাদের অ্যারেঞ্জ করে দিচ্ছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তা দিদির থেকে জেনে নেব এস ফটোগ্রাফি এবং পিআরএসের সাথে কাজ করে কেমন লাগছে। হ্যাঁ, প্রথমেই বলি এটা আমার দ্বিতীয় কাজ। প্রথম একটা কাজ করেছিলাম কদিন আগে, এবং আমি ভীষণ মানে আনন্দিত এদের সাথে কাজ করে। ছোটো ছোটো ভাইদের মতো আমার সব ভাইরা, এরা নতুনত্ব কিছু করবার অনেক চিন্তা ভাবনা করে চেষ্টা করছে। কাজেই আমি এদের প্রতি আমার শুভকামনা সবসময় কাজ করবে যে এরা সব ভালোভাবে এগিয়ে যাক, এই শুভকামনাটাই করতে পারি। আশীর্বাদ তো বলবো না, শুভকামনা করতে পারি আমি। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার হাত সবসময় ওদের দিকে বাড়ানোই আছে। আমার যথাসম্ভব যথাসাধ্য আমি সাহায্য করব ওদের, তাতে কোনো সন্দেহ নেই। আর এইভাবেই ওরা ভালোভাবে কাজ করতে করতে এগিয়ে যাক। একদিন একটা বড় প্ল্যাটফর্ম, বড় একটা মানে ফেসবুকে বা সমস্ত জায়গাতেই বড় জায়গা পাবে ওরা, এটা আমার খুব দৃঢ় বিশ্বাস। আচ্ছা, তোমাকে একটা অন্য প্রশ্ন করতে চাই। এই যে সাহিত্য নির্ভর করে ওরা যে আজকে কাজটা করছে, ঠিক আছে, আজকে সাহিত্যের ওপর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, এই ব্যাপারে তুমি কি বলবে? হ্যাঁ, এই যে ক্লাসিক্যাল কাজ, এটা মোটেও সোজা কাজ নয়। এর প্রত্যেকটি গল্প, কবিতা যাই হোক না কেন, এর গভীরে ঢুকে একে অনুভব করে তারপরে এই যে ফটোগ্রাফি, ফটোশ্যুট, এটা আরও কঠিন। কারণ অভিনয় হলে সেটাকে সংলাপের মাধ্যমে পরিষ্কার করে মানে যারা দর্শক বা শ্রোতা তাদেরকে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু এইটা বোঝানো আরও শক্ত। এই জন্যে আরও চিন্তাভাবনাটা আরও গভীর এবং আরও অনেক মানে গভীরভাবে ব্যক্তিগতভাবে মানে চিন্তাভাবনা করে তারপর তার মানে
ফসল ফলে। কিন্তু এটা দেখলাম, এদের কাজটা নিরীক্ষণ করে আমি বুঝলাম যে এরা খুবই চিন্তা ভাবনা করে এই কাজটা করেছে এবং এটা মনে হয় মানে দর্শক শ্রোতা সমাজে এটা খুবই মানে মূল্য পাবে, এটাই আমার বিশ্বাস। এবং এই ধরনের কাজই করা উচিত, সবসময় হালকা ধরনের কাজ, হাসির তো অনেক কিছুই হয়, কিন্তু এই যে ক্লাসিক্যাল গল্পগুলোর যে আমার তো বর্তমান প্রজন্ম তো ভুলেই গেছে বা বোঝেই না, তা এরা এসব দেখে উৎসাহিত হবে, বরঞ্চ কিছুটা যদি বোঝে কিছুটা না বোঝে তাহলেও এরা আবার বইটা পড়তে চেষ্টা করবে বা তাদের গুরুজনদের কাছ থেকে জানতে চেষ্টা করবে। কাজেই এগুলো পুনরুজ্জীবিত হবে, এই গল্পগুলো কবিতাগুলো পুনরুজ্জীবিত হবে, তার ভাবটা বুঝতে চেষ্টা করবে। কারণ এখন তো মূল্যবোধের বড় অভাব হয়ে পড়েছে বর্তমান প্রজন্মে। কাজে মূল্যবোধের মানে বিকাশের জন্য এই ধরনের যে এরা প্রচেষ্টা নিয়েছে এটা খুবই প্রশংসাযোগ্য এবং আমার তরফ থেকে এদের খুবই ধন্যবাদ, আশীর্বাদ, সমস্ত কিছু যাই বলুন না কেন সেটা রইল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দিদি, এভাবেই পাশে থেকো, এভাবেই আমাদের সঙ্গে থেকো, ধন্যবাদ। নমস্কার, আমাদের এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে মিনি ম্যাগাজিন অর্থাৎ সাহিত্য সঙ্গমের শ্যুটটা কমপ্লিট হলো। তো আপনার এখানে আজকে এসে কেমন লাগছে এবং সবাইকে মেকআপ করিয়ে আপনার কি এক্সপিরিয়েন্স হলো? হ্যাঁ, ভালো লাগছে, আর একটু ডিফারেন্ট টাইপের এখানে মেকআপটা করলাম। এতদিন মানে ব্রাইডাল বা পার্টি মেকআপ এরকম টাইপের করেছে, এখানে ক্যারেক্টার ওয়াইজ যেহেতু সাজাতে হচ্ছে তো এটা এক্সপিরিয়েন্সটাও ভালো হলো। বিভিন্ন রকম ক্যারেক্টারকে আমি সাজিয়েছি, আর এখানে এসে এমনিতেও ভালো লাগছে। নমস্কার, আমাদের সঙ্গে রয়েছে পিআরএস এবং এস ফটোগ্রাফির মডারেটর সিমন মিত্র। তো ফার্স্টেই জেনে নেব, আজকে মডারেটর হিসেবেও সে কাজ করেছে, আবার অভিনয়ও করেছে, মানে ফটোশ্যুট করেছে। তো কেমন লাগলো আজকে কাজ করে? কেমন লাগলো এটা তো নতুন করে কিছু বলার নেই। এএস ফটোগ্রাফি আর পিআরএস এর সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। সুজিতের সাথে কাজ করে বাকি যারা মডারেটররা আছে বা বাকি যারা অর্গানাইজাররা আছে তারা তো ভীষণ ভালো এবং তারা খুবই হেল্পফুল। কোনো রকম পোজ বা কোনো রকম কিছু গন্ডগোল হলে সে তারা খুব ভালোভাবে সেটাকে বুঝিয়ে দেয়। তো কাজ করতে তো কোনো অসুবিধা হয়ই না, কোনোদিনও হয়নি, আগামী দিনেও হবে না। কাজ করে খুব ভালো লেগেছে। আর নতুনদের উদ্দেশ্যে তুমি কি বলবে? নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো যে যোগাযোগ করো, পেজটাকে ফলো করো। পেজের মধ্যে যে প্রোগ্রামগুলো হয়েছে, যে ইভেন্টগুলো হয়েছে এর আগে, সেগুলোকে দেখো, দেখে তারপরে যোগাযোগ করো। নাম্বার দেওয়া থাকে, সেখানে যোগাযোগ করে আসতেই পারো। যারা মনে করছো মডেলিং করবে বা মডেলিং প্রফেশনে আসতে চাইছো তারা অবশ্যই এসে যোগাযোগ করে কাজ করতে পারো, খুব ভালো কাজ করে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আজকে আমাদের সঙ্গে রয়েছে দুজন ফটোগ্রাফার, খুবই ভালো কাজ করেছে আমাদের সাথে, আজকে সারা দিন ধরে রয়েছে এবং আমাদের এই কাজটা খুব কঠিন ছিল। আজকে এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সাহিত্য নির্ভর সাহিত্য সংগ্রাম মিনি ম্যাগাজিনে শ্যুট হলো। ফার্স্টেই সৌরভদাকে জিজ্ঞেস করব কেমন লাগলো কাজ করে। আমি তো আগেও কাজ করেছি, তোমরা জানো সবাই, এবং খুব ভালো লাগে ওদের সাথে কাজ করে, এত সুন্দরভাবে একত্রিত হয়ে কাজ করে। আর এটা আমাদের ফার্স্ট অর্ডারের কাজ ছিল, সাহিত্যের উপর নির্ভর করে। তো তোমরা দেখো, ফটো আসবে, কেমন লাগলো একটু বলো। আর তোমাদের একটা কথা বলি, এবং আমাদের যে আপকামিং যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে মডারেটরের সাথে যোগাযোগ করো বা সুজিতের সাথে যোগাযোগ করতে পারো এবং নাম এনরোলমেন্ট করো। তো যাই হোক, দেখো কেমন লাগলো, সবাই কমেন্ট করো। কমেন্টটা একটু কম হচ্ছে, লাইকও কম হচ্ছে, কিন্তু আমি কিন্তু দেখছি অনেকদিন ধরে এস ফটোগ্রাফিতে লাইক এবং কমেন্ট কম হচ্ছে। কিন্তু প্লিজ একটু সাপোর্ট করো, সাপোর্ট না করলে তো হবে না, একটু সাপোর্ট করো প্লিজ, সবাই লাইক করো এবং কমেন্ট করে যেও। আর এর আগে কি তুমি এই ধরনের কোনো কাজ করেছো? না, এইরকম কাজ আমি কখনোই করিনি, ফার্স্ট টাইম করলাম, খুব ভালো লাগলো। আর এই যে ভাই দারুণ সাপোর্ট করেছে, ও কিছু বলুক। আচ্ছা, আদিত্যদার কাছে যাব, প্রথমবার কাজ করলো, কাজ হলো, কেমন লাগলো বলো? খুবই ভালো এক্সপিরিয়েন্স, সবাই কোঅপারেট করেছে, খুব ভালো লাগলো। সবাই সবার মানে নিজেদের মতো করে, মানে একদম ঘরের লোকের মতো করে কাজ করলাম, খুব ভালো লাগলো। আর এই ধরনের কাজ কি আগে করেছো? না, এই ধরনের কাজ প্রথম, খুবই ভালো লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। মানে সাহিত্য করতে গেলে কি কঠিন, না সাহিত্য করতে গেলে যেমন নর্মাল ফটোশ্যুট হয় সেরকম? না, টাফ, অবশ্যই টাফ। অন্য যে সেটআপের কাজবাজ করতাম এতদিন সেই তুলনায় অনেকটাই টাফ, অনেকটাই আলাদা চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হয়, তো আলাদা এক্সপিরিয়েন্স। আর এখানকার অর্গানাইজার বা মডারেটর সম্বন্ধে কি বলবে? খুবই ভালো, একদম নিজেদের দাদার মতো, মানে একদম দাদা মনে করেই সবটা করেছি। দাদাদের কাজ ভাই হয়ে যতটুকু পারলাম চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ।